everyone, welcome back to my channel. তো হোলির দিন আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো। সো তার জন্যে 1 উইক থেকে প্রিপারেশনস চলছে। ঠাকুরমশাই লিস্ট পাঠিয়ে দিয়েছে, তো সেই অনুযায়ী সব কেনাকাটি। ঠাকুর ঘরে দেখো পুরো ভর্তি হয়ে আছে জিনিসপত্রে। সব কিছু প্রিপারেশনস ঠাম্মি অ্যান্ড দাদুই করেছে, ঘর পরিষ্কার করা মানে যেখানে পুজো হবে সেই ঘরটায়। অ্যান্ড আমি তো জাস্ট উপর কাজ করেছি। তো দিস ভ্লগ ইজ অল অ্যাবাউট হোলি কা দিন কেসা জাতা হ্যায়। পুজোর 2 দিন আগে আমাকে দাদি খই বাছতে বলেছিল, আমি ভালো করে বেছে গুছিয়ে রাখলাম। হোলির দিন সকাল 10:30টায় ঠাকুরমশাই আসার কথা। সো আমি তো 6টায় ঘুম থেকে উঠে গেছি, দাদি তো 5টায় উঠে পড়েছে, বাকিরা 6:30 7টায় উঠেছে। ভাই ইজ অন আউট, ও 9টা সাড়ে 9টা নাগাদ উঠেছে, কজ ও এমনিও কোনো কাজ করবে না। পুজোটা কেন হচ্ছে সেটা তোমাদের অন্য কোনো ভিডিওতে বলবো। মানে 2024-এ সব কিছু ভালোই হচ্ছে। সবাইকে আপাতত বলতে চাই না, নজর লেগে যায়, বাট হয়তো এন্ড অফ দিস ইয়ার উইল সি। যাই হোক, ব্যাক টু পুজোর দিন 7টার মধ্যে পিসিমণিও চলে এসেছিল। আমি তো স্নান করে সায়া ব্লাউজ পরে তার উপরে টি শার্ট পরে কাজ করছিলাম। মা ওয়াজ বিজি, সো পিসিমণি এসে আমায় শাড়ি পরিয়ে দিল অ্যান্ড দিস ইজ মাই শাড়ি লুক। এখন কাজকর্ম করব, সো চুল পুরো গুটিয়ে বেঁধে নিয়েছি। আর সেরকমভাবে এখনও সাজিও নি, পরে যখন পুজো শুরু হবে তার আগে সেজে নেব। আমাদের সেকেন্ড বাড়ির গ্রাউন্ড ফ্লোরে পুজো হবে, সবাই কাজ করছে। পিসিমণিও সকাল এসে গেছে যাতে হেল্প করতে পারে। আমি পুজোর কাজ সত্যি বলতে একদমই কোনো আইডিয়া নেই। দাদি আমায় দেখিয়ে দিচ্ছিল আর আমি করছিলাম। ফার্স্টে ধুনুচি প্রিপেয়ার করলাম, দেন চাল কলা যে প্রসাদ হয় ওটা প্লেটে সাজালাম। তেলটা কি পুরোটা? হ্যাঁ। ফুল, বেলপাতা, তুলসী পাতা, দূর্বা এগুলো সব ধুয়ে তারপর সাজিয়ে রাখলাম। তারপর নিয়ে শাড়ি পরে কতবার যে উপর নিচ করেছি। এই বাড়ি থেকে ওই বাড়ি, টপ ফ্লোর টু গ্রাউন্ড ফ্লোর। বেসিক্যালি শাড়ি পরে তো এরকম কাজকর্ম করি না, সো হাফ প্যান্টে থাকি সবসময়। তো ইট ওয়াজ রিয়েলি আ টাস্ক। পিসিমণি কতগুলো ফল কাটলো, তারপর আরও কী সব সাজাচ্ছিল, আই ডোন্ট নো দ্য নেমস। তারপর স্পেশাল প্রসাদ যেটা হয় সিন্নি প্রসাদ, ওটা সাজিয়ে রাখলো। পিসিমণির দিদি মানে বড় পিসিও এসেছিল। মা ঘরের পুজো সেরে গোপাল ঠাকুর অ্যান্ড তুলসী গাছ নিয়ে নামলো। ঠাকুরমশাই 10টা 15-র মধ্যেই ঢুকে গেছে। আমিও এর মধ্যে উপরে এসে একটু সেজে নিয়েছি, চুল খুলে নিয়েছি, জুয়েলারি পরে নিয়েছি। তারপর নিচে গেলাম, ঠাকুরমশাইকে পা ধুইয়ে পা মুছিয়ে ঘরে ঢোকানো হলো। উনি ঘট বসালেন, সব কিছু রেডি করলেন। তারপর 10:30 থেকে পুজো শুরু করলেন। আশেপাশের কয়েকজন নেইবার্সদেরও ডাকা হয়েছিল। কেউ সকালে এসেছিল, কেউ বিকালে এসেছিল। বিকালে প্রসাদ খেতে আরও 4 জন এসেছিল, তার মধ্যে আমার ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডের মা ছিল। ওদের সাথে ফটো বা ভিডিও কোনোটাই তোলা হয়নি, কাজ আই ওয়াজ সো টায়ার্ড। আমি জাস্ট একটু ঘুমাতে নিয়েছি, তখনই ওরা এসছে 5:30 নাগাদ। তো তারপর 7:30-র মধ্যে চলেও গেছে। আমার বেস্ট ফ্রেন্ডও এসেছিলো। যাই হোক, আপাতত পুজো দেখো, আমি পুজোর পরে তোমাদের সাথে কথা বলছি।
নমো অপবিত্র পবিত্র বা সর্বস্থান গতৌকা যৎশ্রী কুণ্ডলী কক্ষা সবাহ্য অভ্যন্তর নমোচি 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 নমো পুষ্পাঞ্চ বিমল সত্য পুষ্পিত পুষ্প সুমনোহর নমো জানি নমো শ্রী শ্রী সত্য নারায়ণায়। আমরা অঞ্জলি দিলাম, তারপর ঠাকুর মশাই পাঁচালি পড়লো, তারপর আরতি হলো, তারপর যজ্ঞ হলো। যজ্ঞ শেষে ঠাকুরমশাই চলে যাবার পর সবাই ঠাকুরকে আবির লাগিয়ে আমরা নিজেদের মধ্যে আবির লাগালাম, আমরা বড়োদেরকে প্রণাম করলাম, এই আর কি। ওইটুকুনি এবার আমার রং খেলা ছিল, তার বেশি আর খেলিনি, বাইরে যাইনি খেলতে। ओम गं गणेशाय Tilok, joget tilok. ओम वत्स वत्स देवो नारायणाय वैकुंठ वासुदेव देवं नारायणं पुरोधवनाय। ओम वत्स वत्स देवो नारायणाय वैकुंठ वासुदेव देवं नारायणं पुरोधवनाय।
এটা আবার দিয়ে দিস না। মাঝখানে আমার এত খিদে পেয়েছিল, আমি ওপরে গিয়ে একটা প্রোটিন বার খেয়ে চলে এসেছি। সো আমি রেডি হয়ে গেছি, আমার গলার অবস্থা এখনও খুব একটা ভালো নয়। এনিওয়েজ আমি এখন মুভি দেখতে যাচ্ছি, দ্য মুভি শয়তান। আমাদের 8:45 থেকে শো, 7:30 বাজতে যায়। সো আউটফিট আলাদা করে দেখানোর মতো কিছু নেই, এই আউটফিটটা বহুবার তোমরা দেখে নিয়েছো, আর এটা আমার ইউনিফর্ম হয়ে গেছে অলমোস্ট। সো দেখতে থাকো, পরে কথা বলছি, বাই বাই। এটা দেখা যাবে না, বন্ধ করে দেবো। আজকের দিনটা এখানেই শেষ, ব্লগটাও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। স্টে টিউন ফর দ্য নেক্সট ভিডিও। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।